আজকে বানাবো কলার মালপোয়া। বিশ্বাস করো কোনো দিনও বানাইও নি আর দেখিও নি কীভাবে কলার মালপোয়া বানায়। হঠাৎ করেই আজকে মন চাইলো যে কাঁঠালি কলা এনেছিলাম, ভেবেছিলাম এমনি খাবো, কিন্তু কি আর করি, মন চাইলো যে আজকে একটু মালপোয়া বানাই, দেখি পারি কি না। তার জন্যে আজকে এত আয়োজন। তাই কাঁঠালি কলা আর আমল দুধ আর গুড় আর একটু বেকিং পাউডার আর একটু লবণ সব কিছু মিলিয়ে মিক্সারে আমি দিয়ে দিলাম। সামান্য একটু জল দিলাম, নাহলে আবার ঘুরতে চায় না, জানো তো। তো ভালো কথা, এইখানে তো হয়েই গেল মিক্সারে আমার পেস্ট সুন্দর। কিন্তু এবার আমাকে বাকিটা রেডি করতে হবে। এখানে হচ্ছে চালের গুঁড়ো, সুজি আর হচ্ছে আমি দিয়েছিলাম মৌরি, কারণ এটা আবার 10 মিনিট ভিজিয়ে রাখবো, না হলে আবার সেট হবে না। তার জন্য আমি সুন্দর করে ভিজিয়ে রেখেছিলাম। বিশ্বাস করো আমি ইউটিউবে দেখিনি মালপোয়া কীভাবে বানায়, সমস্ত কিছু নিজের আইডিয়া করে করছি। শেষ পর্যন্ত কেমন হবে আমি জানি না, তোমরা নিজেরাই দেখো। আর এইদিকে দেখো পেস্টটা হয়ে গেছে, তাই পেস্টটা আমি এইবার হচ্ছে চালের গুঁড়ো আর সুজির মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে এবার সুন্দর করে মেশাবো। মনে তো হচ্ছে ভালো হবে, মানে এই সময় আমার এটাই মনে হয়েছিল যে আজকে মনে হয় মালপোয়াটা আমি ফাটাফাটি করে ফেলবো, মানে অসাধারণ হবে। কিন্তু আমার ভাবনাটা তো ভাবার মধ্যেই রয়ে গেল, আর তেলের মধ্যে যেটা হলো অপোজিট। এই দেখো আমার মালপোয়া পুরো তেলে ছড়িয়ে ছিটিয়ে একাকার হয়ে গেল। তাহলে এবার তোমরাই বলো আমি কি করব। এই দেখো আমার মালপোয়ার বিচ্ছিরি অবস্থা। এরপরে আমি ফোন করলাম আমার বড় মাসিকে, আর বড় মাসি আমাকে আইডিয়া দিল যে বৌমা এর মধ্যে তুমি আটা মেশাও। কিন্তু আটা মেশানোর পরেও দেখছিলাম হচ্ছিল না। তারপরে আমি লাস্টে বাধ্য হয়ে 2টো ডিম আমি আমার আইডিয়া মতন মিশিয়েছিলাম। কি করব বলো, এতগুলো ফেলে দেবো, আর সবাই আশা করে রয়েছে আমি মালপোয়া বানাবো, সবাইকে দেবো খেতে। কোন মুখ নিয়ে যাব সবার সামনে যে হয়নি? তাই ভাবলাম ডিমটা দিয়ে দিই, কেউ তার দেখবে না, যা হয় হবে। তারপরে আমি লুকিয়ে লুকিয়ে 2টো ডিম ভেঙে দিয়েছিলাম। ওমা দেওয়ার পরে কি হয়েছে জানো তো, অনেকটা আলুর চপের মতন হয়েছে, বিশ্বাস করো। তো যাই হোক, কি আর করি, আলুর চপের মতন যখন হয়েছে স্বীকার তো আর আমি করবো না, আমি বলবো যে এটা মালপোয়া। কিন্তু ভিডিওর মধ্যে তোমরাই একমাত্র দেখবে, এবং আমার পরিবারের যখন সবাই পরে দেখবে তখন বুঝবে এটা অ্যাকচুয়ালি ছিল ডিমের চপ, কোনো মালপোয়াই ছিল না। আর বিশ্বাস করবে না, আমি একটা খেয়েছিলাম, বিশ্বাস করবে না, খুব একটা ভালো লাগেনি আমার, সত্যি কথা। কিন্তু এই আর কি, যে হ্যাঁ লাস্ট পর্যন্ত আমি একটু সবাইকে দিতে পেরেছিলাম, একটু মালপোয়ার আকৃতি হয়েছিল, জাস্ট এইটাই ভালো লাগা, আর কিছুই না। কিন্তু খুব যে একটা টেস্টি হয়েছিল সেমন কোনো ব্যাপার না, শুধু একটু খাবার মতন হয়েছিল, এই আর কি। আর না পারলে যা হয় আর কি। অ্যাকচুয়ালি কি হয়েছে, এখানে আমার ময়দা মেশানো উচিত ছিল, আর ময়দা মেশালে খুব সুন্দর জিনিসটা হতো। আর ভুলটা আমি কিন্তু এখানেই করেছিলাম যে আমি ময়দাটা মেশাইনি। অ্যাকচুয়ালি আমি খাই না, তাই ময়দা মেশাইনি, মিশিয়েছিলাম একটু আটা, তাও হয়নি। আর লাস্টে দেখো আমার আলুর চপগুলো কেমন হয়েছে একটু জানিয়ে যেও প্লিজ, কমেন্ট করো আমার আলুর চপটা কেমন হয়েছে।